দর্শক, আমরা একটা খাল দেখতে পাচ্ছি। এই খালটা একসময় এখানে অনেক নৌকা চলাচল করত, মানুষ এখানে গোসল করত এবং এই খালের পাশেই ঠিক রাস্তার অপোজিট একটা মাঠ ছিল। এই মাঠে সবাই ফুটবল খেলে এখানে এসে লাফালাফি করতো, এখানে লাফ দিয়ে গোসল করতো। কিন্তু আজ খালটা মৃত্যুপ্রায়, এটার অবস্থা খুবই করুণ। এখানে এখন পানিগুলো একেবারে বিষাক্ত হয়ে গেছে। তো দেখা যাক, আমরা এখন সামনের দিকে আগাই, দেখি সেখানের অবস্থা কী, মহিলায় কী অবস্থা দেখে। দর্শক, এখানের অবস্থা তো আরও ভয়াবহ। এইখানে ছিল একটা মোহনার মতো, মানে খালটা এখান থেকে 3 দিকে গেছে। এই যে আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, কালভারটা এখান থেকে পিছনের দিকে একটা গ্রামের দিকে, আর একটা কীর্তনখোলা নদীর দিকে, আর একটা শহরের দিকে গেছে। কিন্তু এইখানের এই মোহনাটা এরা একেবারে আটকাই ফেলেছে। স্টল, বাড়িঘর, নৌকো পাখির চলাচল একদম ফুললি বন্ধ হয়ে গেছে। আঙুলে দেখা যাচ্ছে বয়স দিন। এই দেখুন, এখানে এই খালটা এই খালটা আমাদের এলাকা হইয়া, এই সাগরদী বাজার হইয়া এখানে কীর্তনখোলায় এসে পড়ছে। একদম এখান থেকে সোজা এই কীর্তনখোলায় নামছে, ঠিক আছে। এখানে সমস্ত ময়লাগুলা এখানে ফেলানো, সামনে এই সমস্ত ময়লা বাজারে এবং বাজারের এই যে মুরগির যে চিহ্নগুলো, মুরগির জবজদারা বা মুরগির দোকানদারা সব এখান থেকে ফেলায়, এখান থেকে এদের ফেলায়। এবং এই দেখে এই যে বাজারের সমস্ত ময়লা দেখতে পাবো, বুঝলি গেল বাজারের সমস্ত ময়লাগুলো খালটাকে অর্ধেক করে ফেলাইছে। খালটা মূলত মরে যাওয়ার কারণেই এসছে এই বাজারের অনেকটা বন্ধ। বাজারের সমস্ত ময়লা ওইখানে, সব ময়লাগুলো এখানে ফেলে। এই পর্যন্ত এখানে তো ভাবনা ছিল, ভাবনাটাও কিন্তু নাই, দেখছি ময়লা দেখছি খালটা অবস্থা। এই পর্যন্ত ভালো বাজারের ঘটনা। এবং অনেকে এখানে কত সুন্দর একটা খাল ছিল, কত সুন্দর নিজের দোকান করছে, আর এই ময়লা ফেলাই। এই বাজারের ওয়েস্টেজ দিয়ে এই খালটা অর্ধেক ধুলি ফেলাইছে। এই খালটা কিন্তু এখান থেকে একেবারে এই গ্রামের যে কীর্তনখোলা নদীতে নিয়ে গেছে, আর একটু দূরেই পুরানোর পরে কীর্তনখোলা। কিন্তু বাজারের ময়লা অর্ধেক নষ্ট করে। কিন্তু এই ময়লাগুলো যদি যারা রাস্তায় রাখে তাহলে কিন্তু সেদিকে নিয়ে যেতে পারে, কারণ একটু সমস্ত ময়লাটা এখানে ফেলায়, যার কারণে খালি নিয়ে অবস্থা না বয় যেতে। দর্শক, এই যে এখান থেকে এই খালটা, আমরা আছি ধান গবেষণার মোড়ে, সাগরদী বাজারের পরে। এখান থেকে এই খালটা মূলত কীর্তনখোলায় গিয়ে মিশছে। এই যে দেখেন, আমার বন্ধু তার ছোটোবেলার স্মৃতি এখানে মনে পড়ছে, যেখান থেকে কত সাঁতরাইয়া কলার ভেলা নিয়ে আমরা এই যে এই কীর্তনখোলা নদী পর্যন্ত যাইতাম। আবার ধীরে ধীরে জ্বরের সময় কলার ভেলা দিয়ে চলে আসতাম। এই দেখেন, কিন্তু সেই খাল এখন কি অবস্থা। কত সুন্দর একটা খাল ছিল, ওখান থেকে সারাদিন নৌকা যাওয়া আসা করতো। এইভাবে অনেক বাংলাদেশের অনেক খাল এভাবে নষ্ট হয়ে গেছে, অনেক স্মৃতি মানুষের নষ্ট হয়ে গেছে। দর্শক, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং এই খালেরও এটা প্রায় শেষ মাথায় আমরা চলে আসছি। এই এলাকাটা হচ্ছে 30 গ্রাউন্ডের কাছাকাছি। এখানে এই বৌদ্ধভূমির স্বাধীনতার সময়ের যে বৌদ্ধভূমি ছিল, সেই বৌদ্ধভূমির কাজ চলতেছে এবং আরও অনেক উন্নয়নমূলক কাজ চলতেছে। তার ফলে এই খালটা এখান থেকে অনেকটা পরিষ্কার এবং আগের মতোই কিছুটা আছে, তারপর আরও পরিষ্কার করবে, সেই কাজ চলতেছে। এবং এই যে সামনের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ওই যে বুড়িগঙ্গা নদী দেখা যায়, ওইখানে বুড়িগঙ্গার দুই পাশে হয়তো হাঁটার জন্য ওয়াকিং হবে, তো আরও অনেক কাজ করবে, কিন্তু কাজ করে উন্নয়ন হোক। কিন্তু আমাদের প্রত্যাশা সেই খালটা আমাদের সেই আগের মতো যেন আমরা সেই খালটা পাই। ওই যে খালের মাথাটা কিন্তু একেবারেই চিকন হয়ে গেছে, যেরকম চিকন ছিল না, এটা যেন আরও সুন্দর হয় এবং সেই 20 বছর আগে যেরকম ছিল সেই নৌকা চলাচল করতো, পরিষ্কার পানি, সেটাই আমরা আশা করি।